তারপরে স্কোয়াশের ক্ষেত্রে যখন আপনারা বীজ সংগ্রহ করবেন, আপনারা রেজিস্টার্ড প্রাপ্ত এমন যে বীজের ডিলারগুলো আছে এদের কাছ থেকে বীজ সংগ্রহ করবেন, ভালো ভালো কোম্পানির যে বীজগুলো, যেমন এর মধ্যে এসিআই আছে, ব্র্যাকের বীজ আছে, তারপরে ওই কৃষি গবেষণা ইনস্টিটিউটের বীজ আছে, আরও অনেক কোম্পানির বীজ আছে, এর মধ্যে বিএডিসি অন্যতম। আরেকটা কথা বলে রাখি, বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই বিএডিসির যে বীজগুলো এগুলি কিন্তু সরকারি রেট অনুযায়ী বিক্রি করা হয়, এগুলি খুবই সস্তা, কিন্তু অনেক কৃষক এটা জানে না। তো আপনারা বিএডিসি বীজগুলো সংগ্রহ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা ভালো বীজ পাবেন এবং ভালো ফসল উৎপাদন করতে পারবেন। এখন আমি বলছি যে 1 বিঘা জমির স্কোয়াশ চাষ আপনারা কিভাবে করবেন, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখুন আপনারা, এটা হচ্ছে আপনার 1 বিঘা জমি। তো এই 1 বিঘা জমি সর্বপ্রথমে আপনারা একটি বেষ্টনী দিবেন, অর্থাৎ বেড়া দিবেন। বেড়াটা দিতে হবে এর জন্য বিভিন্ন পশু পাখি বা গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষা করার জন্য অবশ্যই জমির বেড়ার প্রয়োজন। তারপর হচ্ছে আপনার জমিটা প্রথমে 1 থেকে 2টি চাষ করবেন, 2টি চাষ। এই 2টি চাষ করার পরে আমি যে সারের মিশ্রণটার কথা বলেছি সেই সারগুলো আপনারা সমস্ত জমিতে খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিবেন, যাতে কোনো অংশে এটা খালি না থাকে বা বাদ না পড়ে। সম্পূর্ণ জমিতে যখন সারগুলো ছিটাবেন, ছিটানোর পরে আপনারা আরও 2টি চাষ দিবেন। এখানে আরও 2টি চাষ দেওয়া হবে, প্লাস আরও 2টি চাষ, আরও 2টি চাষ দিলেন, মোট 4টি চাষ দেওয়া হয়েছে। চাষ দেওয়ার পরে আপনারা যেটা করবেন, আমি আরেকবার একটু খালি করে দেখাচ্ছি। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে জমিতে বেড তৈরি করবেন। 1 বিঘা জমির দৈর্ঘ্য এবং প্রস্থ গড়ে 120 ফুট বাই 120 ফুট, 120 ফুট বাই 120 ফুট হচ্ছে 1 বিঘা জমির দৈর্ঘ্য এবং প্রস্থ। সেই ক্ষেত্রে আপনারা এখানে করবেন 3 ফুট চওড়া। এই যে একটা বেড তৈরি করলেন, এটা হচ্ছে 3 ফুট চওড়া, 3 ফুট চওড়া। তারপরে এই মাঝখানে যে জায়গাটুকু আছে এখানে থাকবে আপনার 1.5 ফুট গ্যাপ, এই 1.5 ফুট গ্যাপ, এই গ্যাপের জায়গাটা থাকবে ড্রেনের মতো। আবার এই একইভাবে এখানে হচ্ছে আপনার 3 ফুট, আবার 1.5 ফুট গ্যাপ। এইভাবে আপনারা বেডগুলো তৈরি করবেন। এই বেড তৈরি করার পরে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে মাটির আর্দ্রতা বা ময়েশ্চার মাটিতে আছে কিনা, যেটাকে সহজভাবে বলা হয় যে মাটির জো অবস্থা। মাটির জো অবস্থা যদি না থাকে, মাটিতে কখনো বীজ রোপণ করবেন না। চারা রোপণ করতে পারেন, কিন্তু বীজ না। বীজ আর চারা দুইটা ভিন্ন জিনিস। তো মাটির জো অবস্থা এটা আপনারা কিভাবে বুঝবেন? যারা নতুন এদের ক্ষেত্রে বিশেষ করে এটা প্রয়োজন জানা। আপনারা গুঁড়ো বা ধোলার মতো বা পাউডার যে মাটিগুলো আছে চাষ করা, এই মাটিগুলো 1 মুঠ মাটি হাতে নেবেন। ঠিক এই যে এইভাবে হাতে নেওয়ার পরে খুব জোরে মুঠ করবেন। মুঠ করার পরে মোটটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে ওই মাটিটা যদি হাতের মুঠোর আকৃতিভাবে বেঁধে থাকে, বুঝতে হবে এই মাটিতে জো আছে বা মাটির ময়েশ্চার আছে। আর যদি হাতের মুঠ খোলার পরে মাটিটা সাথে সাথে ভেঙে যায়, তখন বুঝতে হবে এই মাটিতে জো নাই, অর্থাৎ মাটিটা বেশি শুকিয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সরাসরি বীজ রোপণ করা যাবে না। এই মাটিটাকে আবার একটু পানি ছিটিয়ে দিয়ে দ্বিতীয়বার চাষ করে আপনারা এটাকে জো অবস্থা করে নিতে পারেন। এইভাবে আবার যদি মাটিটা মোট করার পরে একদম কাদার মতো হয়ে যায়, যে মোট করা মাটিটা আঘাত করার পরে আবার ধোলার মতো না হয়, সেটা বুঝতে হবে এই মাটিতে পানির পরিমাণ বেশি থাকলেও হবে না, কম থাকলেও হবে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও 1 দিন বা 2 দিন অপেক্ষা করতে হবে মাটির জো অবস্থা জমিকে ফিরিয়ে আনার জন্য। এখন আপনারা বুঝতে পারলেন যে কীভাবে জমির মাটির জো অবস্থায় তৈরি করা যায়। জো অবস্থা তৈরি করার পরে স্কোয়াশ গাছের যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা বেডের ঠিক মাঝখানে আপনারা 4 ফুট অন্তর অন্তর একটি করে বীজ রোপণ করবেন। প্রতি 4 ফুট পর পর একটি বীজ। তো এখানে একটি বীজ, আবার মাঝখানে 4 ফুট গ্যাপ, আবার এখানে একটি বীজ, আবার মাঝখানে 4 ফুট গ্যাপ। এইভাবে আপনারা বীজ রোপণ করে যাবেন। কারণ স্কোয়াশ গাছের যে পাতাগুলো, এগুলো প্রায় 2 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তো 2 ফুট পর্যন্ত যদি লম্বা হয়, তাহলে একটি গাছ থেকে একটি গাছ অবশ্যই কমপক্ষে 4 ফুট হতে হবে। সেক্ষেত্রে 4.5 ফুট বা 5 ফুট যদি হয়, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু ন্যূনতম দূরত্ব 4 ফুট রাখতেই হবে।